অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান এবং বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে তারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি। চলমান ভাঙচুর, নৈরাজ্য এবং অগ্নিসংযোগ থেকে সরে এসে শান্তিপূর্ণ দেশ গঠনে সবার প্রতি আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৈঠকে অংশ নেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি সহ বঙ্গভবনে আমন্ত্রণ পান আসিফ নজরুল সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বৈঠকে অনতি বিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার খুনি হাসিনার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে দু একদিনের মধ্যেই তাকে তারা মুক্তি দেবে। তরুণ সমাজ তারা মুক্তি সেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। বেগম জিয়া সহ যতগুলো রাজবন্দী আছে, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব একটা অন্তর্বর্তী সরকার করতে হবে, কারণ এই মুহূর্তে যেমন আমরা প্রশ্ন করেছিলাম, আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল পার্লামেন্ট আছে কি নাই, এবং প্রেসিডেন্ট এটা ভালো করে আনসার দিতে পারেন নাই। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক বিভিন্ন মামলায় আটক হওয়া সব বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য এবং সহনশীল আচরণের আহ্বান জানানো হয়। আমাদের ওখানে আলাপ হয়েছে যে আমরা যারা সমন্বয়ক আছে তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে, সবার মতামত নিয়ে একটা নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার করা হবে। এটা যত দ্রুত সম্ভবত 1-2 দিনের মধ্যে করার চেষ্টা করা হবে। আর যারা বন্দী আছে সবার মুক্তির ব্যবস্থা নিয়ে কথা বলা হবে। বেগম জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে, যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই হচ্ছে মোটামুটি ঐক্যমত। আমি দেশবাসীর কাছে করজোরে আবেদন করি, অনেক ইনোসেন্ট মানুষ অ্যাটাক্ট হচ্ছে, অনেক ইনোসেন্ট পুলিশও অ্যাটাক্ট হচ্ছে। পুলিশে সবাই কি দোষ করেছে ভাই? প্লিজ আইন নিজের হাতে তুলে নিন না। সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে ব্যাপারেও সবাই ঐক্যমত পোষণ করেন। টানা 15.5 বছরের সরকারের পতনের মধ্য দিয়ে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ। এখন প্রশ্ন, কে হবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর কারাই নেবে সরকারের দায়িত্ব? মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা।